কে এই সাংবাদিক ইলিয়াস হোসেন? বর্তমানে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন তিনি। কেন তিনি দেশ ছাড়লেন? তিনি কি সমালোচক নাকি কোনো দলের অংশ? সাংবাদিক ইলিয়াস সম্পর্কে A to Z জানব আজকের ভিডিওটিতে। সাংবাদিক ইলিয়াস হোসেন, তার নাম হচ্ছে ইলিয়াস হোসেন, কিন্তু অনলাইনে সাংবাদিক ইলিয়াস নামেই বেশি পরিচিত তিনি। 1988 সালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় জন্মগ্রহণ করেন এবং তিনি মাধ্যমিক পাশ করেন চুয়াডাঙ্গার একটি মাদ্রাসা থেকেই। ছোট থেকেই তার স্বপ্ন ছিল হবেন একজন আদর্শ উপস্থাপক। তার বাবা ছিলেন প্রাইমারি স্কুলের হেডমাস্টার। 5 ভাই বোনের মাঝে ইলিয়াস হচ্ছেন 3 নাম্বার। তার বড় ভাইয়ের নাম হচ্ছে সেলিম এবং ছোট ভাইয়ের নাম আলামিন হোসেন। ইলিয়াস হোসেন একজন সাহসী সাংবাদিক। 2013-14 সাল থেকে আওয়ামী সরকারের ফ্যাসিজম শুরু হলে তখন থেকেই সরকারের কুকর্মের সংবাদ প্রকাশ করে আসছিলেন তিনি, যার কারণে পরবর্তীতে চাকরিচ্যুত হওয়াসহ দেশ থেকে বাধ্য করা হয় এই ইলিয়াস হোসেনকে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলায় তৎকালীন সরকার ইলিয়াসকে আটক রেখে নির্যাতনও করে। তারপর তিনি আমেরিকাতে রাজনৈতিক আশ্রয় নিয়ে সেখানে অবস্থান করছেন। বর্তমানে তিনি আমেরিকাতেই থাকেন এবং আমেরিকা থেকে দেশের জন্য বিভিন্ন ভিডিও বানিয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছেন তিনি। ইলিয়াস হোসেন একজন নাম, যার সাথে জড়িয়ে রয়েছে সাহস, সত্য ও সংগ্রামের গল্প। চ্যানেল 1-এ গুড মর্নিং বাংলাদেশ শো দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি। তারপর 21 টিভিতে 21 চোখ, সেই অনুষ্ঠানের জন্যই মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে তিনি থাকেন আমেরিকাতে। তার এক ভিডিও বার্তায় তিনি বলেন সেখানে ওভার অর্থাৎ গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এছাড়াও বর্তমানে ইউটিউব ও ফেসবুক থেকে ইনকাম করে থাকেন মোটা অঙ্কের টাকা। ইউটিউবে তার প্রায় 5 মিলিয়নের ফ্যানবেজ রয়েছে এবং ফেসবুকে রয়েছে 1.5 মিলিয়নের মতো। এছাড়াও বাংলা এডিশন নামে নতুন একটি ওয়েবসাইট এবং সংবাদ পত্রিকা প্রকাশ করেছেন ইলিয়াস হোসেন। জুলাই বিপ্লবে অন্যতম বড় ভূমিকা পালন করেছে সাংবাদিক ইলিয়াস। তবে বর্তমানে তিনি মূলত সমালোচক। খারাপকে খারাপ বলতে এবং ভালোকে ভালো বলতে এক মুহূর্তও দেরি করেন না তিনি। তার ইউটিউবে সমালোচনার ঝড় তোলেন। তার ইউটিউবে মেজর ডালিমকে নিয়ে এসে লাইভে ভিডিও দেখা ইউটিউবের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। আপনারা কে কে ইলিয়াস হোসেনকে মন থেকে ভালোবাসেন কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যান।